আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকটা সকালেই ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি সকালের নাস্তা বানানোর জন্য। সকালের নাস্তায় আমি আজকে আলু পরোটা করছি। আলু পরোটাগুলো করার জন্য আলুটাকে আগেই ভর্তা করে রেখেছিলাম আগের দিন রাত্রে। সকালে উঠে শুধু আটার সঙ্গে মিশিয়ে ডোটা করে নিয়েছি। এরপরে পরোটাগুলো বানিয়ে নিয়েছি, এক এক করে আমি ছেঁকে নিচ্ছি। আলু ভর্তাটা যদি আগে করে রেখে দেয়া হয় তাহলে হয় কি, সকালে যে আলু সিদ্ধ করা ভর্তা করা এই যে একটা ঝামেলা এবং সময়ের দরকার। যতক্ষণ আমি আলুগুলো ভর্তা করব ততক্ষণ না পরোটাগুলো বানিয়ে নেওয়া যাবে। তো এ কারণেই হচ্ছে আগের থেকে আমি ভর্তা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরোটাগুলো ভাজতে ভাজতে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। আলিফ আগেই নাস্তা করে কলেজে চলে গেছে, এরপরে আমরা নাস্তাটা করে নিয়েছি। তারপরে আমি শুরু করেছি দুপুরের রান্না। তো আমি আগের ভিডিওতে বলেছি বাসায় মেহমান, শারীরিক কষ্ট এবং মনও ভালো লাগছে না। তো দেখা যাচ্ছে আমি সব ধরনের ভিডিও ওইভাবে শেয়ার করতে পারছি না, তাহলে ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমি ভয়েস দিতেও আমার অনেকটা কষ্ট হচ্ছে। তো ভিডিও বড় হলে ভয়েস তো দিতেই হবে, এ কারণে ভিডিওগুলো ছোট ছোট আকারে শেয়ার করছি। আর যারা রেগুলার ভিডিও দেখে তারা জানেন আমার আম্মাকে আমার কাছে নিয়ে এসেছে ডাক্তার দেখানোর জন্য। তো হঠাৎ করে আম্মা কয়েকদিন হয়ে গেছে বেশ অসুস্থ হয়ে পড়েছে। তো এ কারণে হচ্ছে মনটা বেশি ভালো নেই। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। দুপুরে রান্নার মেনুতে আজকে আছে শাপলা ভাজি করেছি আর মিক্সড সবজি দিয়ে শিং মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। শাপলা ভাজি করছিলাম আর দেখলাম যে অয়েল জারটাও খালি হয়ে গেছে। তো রান্নার পাশাপাশি অয়েল জারটাও রিফিল করে নিয়েছি। শাপলাটা প্রায় রান্না করা হয়ে গেছে। নামানোর কিছুক্ষণ আগে হচ্ছে পেঁয়াজ আর রসুনের ফোড়ন দিয়ে নিয়েছি। তো এখন কিছু সময় নাড়াচাড়া করে শাপলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে আমি শাপলাটাকে নামিয়ে নিব। আর মিক্সড যে সবজিটা দিয়ে শিং মাছ রান্না করব সেখানে হচ্ছে কিছু কচুরমুখী নিয়েছি, কিছু পুঁই শাক, তারপরে হচ্ছে একটা আলু দিয়েছি। আলুটা হচ্ছে আলিফের জন্য দিয়েছি, কারণ ও কচুরমুখী আর পুঁই শাক এই ধরনের সবজি বেশি পছন্দ করে না। হয়তো খাবারের সময় 1-2 পিস নিতে পারে, নাও নিতে পারে, এ কারণে হচ্ছে একটা আলু দিয়েছি। আর সাথে হচ্ছে কয়েক টুকরা শাপলা দিয়েছি। শাপলাটা হচ্ছে এক্সট্রা দিয়েছি, চাইলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। কারণ শাপলাটা যখন ভাজি করছিলাম, শাপলাটা কেটে নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যে ভাজিতে আর যদি শাপলা দিই তাহলে হয়তো বেশি হয়ে যাবে। তো কয়েক টুকরা শাপলা উঠিয়ে রেখেছিলাম। তারপরে চিন্তা করলাম যে এতটুকু শাপলা আবার উঠিয়ে রাখবো, তো তরকারির সঙ্গে দিয়ে দেই, এ কারণে হচ্ছে শাপলাটা অ্যাড করেছি। তো যাই হোক, আমি শিং মাছগুলা ভালো করে কষিয়ে উঠিয়ে রেখেছি, তার ভিতরে একটু তেল দিয়ে তো তরকারিগুলা দিয়ে দিয়েছি। তো কচুরমুখী আর আলুটা যেহেতু একটু শক্ত, এজন্য এই তরকারিটা আগে দিয়ে কিছু সময় কষিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। যখন জাল উঠবে তখন হচ্ছে আমি পুঁই শাক এবং শাপলাটা এর ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছু সময় রান্না করে নিব। বর্তমানে আমাদের দেশের অবস্থা খুবই ভয়াবহ এবং দুর্বিষহ হয়ে পড়েছে। জানি না আল্লাহ কতদূর কী করবেন, কী লিখে রেখেছেন। তবে আল্লাহ যা করবেন তার বান্দাদের ভালোর জন্যই করবেন, এটাই মেনে নিতে হবে। এটা বলা ছাড়া কোনো কিছুই বলার নেই। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সামান্য চেষ্টা করেছি। তো জানি বন্যায় কবলিত অসহায় মানুষদের কাছে আমার এই সাহায্য তাদের জন্য কিছুই না, কারণ তারা যে কষ্টের ভিতর দিয়ে দিন কাটাচ্ছে তার কাছে আমার এই সাহায্য একদমই ক্ষুদ্র আমার মনে হয়। তারপরও আমি আমার সাধ্যমতো এবং সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তবে তাদের জন্য যে আমি কিছু করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় কিছু এবং মনের ভিতরও অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। কিছু টাকা দিয়েছি আর এখানে কিছু কাপড় গুছিয়েছি আলিফের বাবার এবং আনহার।
তো এখানে অধিকাংশ কাপড়ই আছে একদমই নতুন। আলিফ 2-1 বার ইউজ করেছে। আলিফ যেহেতু একটু হেলদি, তো সামান্য একটু টাইট হয়ে গেলে ও কাপড়গুলো ইউজ করতে চায় না। তো এই কাপড়গুলো আমি দিয়ে দিয়েছি, আর কাপড়গুলোকে এভাবে প্যাকেটিং করে দিয়েছি। নিচে গাড়ি লোড হচ্ছে। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।